আজ নিয়ে চলে আসলাম ডিম চিংড়ির এমন এক অসাধারণ চাউমিন রেসিপি যা রেস্টুরেন্টের চাউমিনকেও হার মানাবে। প্রথমেই আমি এখানে আলু, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপিকে কুচিয়ে নিয়েছি। তারপর চাউমিন আর সোয়াবিনটাকে সেদ্ধ করে নিলাম। এবার একে একে সব সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে আলুটা ভেজে নিলাম। আলুটা অর্ধেক ভাজা হওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম গাজর। গাজরটাকে ভাজতে ভাজতে এখানে দিয়ে দিলাম আমি কিছুটা নুন। তারপরে গাজরটা অর্ধেক ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি কুচি। এবার এটাকে ভাজতে শুরু করলাম। বাঁধাকপিটা যখন ভাজা হয়ে আসলো তখন তার মধ্যে দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম কুচানো। এবার ক্যাপসিকামটা দিয়েও কিছু সময় ভেজে নিলাম। তারপর এই ভাজাগুলোকে সমস্ত আলাদাভাবে একটা প্লেটে কড়ার থেকে নামিয়ে নিলাম। এইবার আমি ভাজবো ডিম। তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম প্রথমে ডিম, আর ডিমের সঙ্গে সামান্য নুন দিয়ে দিলাম যাতে ডিমের মধ্যে নুনের ভাবটা থাকে। এবার ডিমটাকে বেশ একটু ডিম ভুনা যাকে বলে বা ঝুড়ি সেরকমভাবে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে চিংড়ি মাছগুলোকে। নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকেও বেশ লালচে করে ভেজে এখানে তুলে রাখলাম আমি। এমন লালচে করে চিংড়ি মাছ ভাজা দেখলে কিন্তু মনেই হয় যে খপাত করে নিয়ে একটা চিংড়ি মাছ মুখে দিয়ে দিই। এই যে ডিম ভাজাও আছে এখানে, আর চিংড়ি মাছ ভাজাও আছে, আর সেই সবজি ভাজাগুলো সব একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম। এবার সেই কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে একটু ভাজতে হবে, একটু লালচে করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিলাম। এবার তার মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য রসুনের টুকরো। রসুন দিলে বেশ গন্ধটা কিন্তু একটু ঝাঁঝালো হয় আর খেতেও দারুণ চটপটা হয়। এবার তারপরে দিয়ে দিলাম সোয়াবিন। সোয়াবিন দিয়ে একে একে সব মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য নুন দিয়ে এটাকে খুব ভালো করে সোয়াবিনটাকে বেশ কষানোর মতো করে ভেজে তুলে নিতে হবে। তারপরে এবার দিয়ে দেবো সেই ভেজে রাখা সমস্ত কিছু, সেগুলোকে এখানে দিয়ে তার মধ্যে এবার আমি দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলাটাকে দেওয়ার পরেও বেশ ভালো করে কিন্তু কষাতে হবে যাতে মশলাগুলো সমস্ত মানে ভাজা সবজিগুলো এবং চিংড়ি মাছ সমস্ত কিছুর মধ্যে যেন মশলাগুলো একেবারে বেশ মাখো মাখো হয়ে যায়। তারপরে ঢেলে দিতে হবে এখানে সেদ্ধ করা চাউমিনটাকে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে সিমে রেখে কিন্তু অবশ্যই এটাকে ভেজে নিতে হবে। দেখুন তো কেমন তেলতেলা হয়েছে। রেডি হয়ে গেল চিংড়ি সোয়াবিন ডিমের রেস্টুরেন্ট স্টাইল চাউমিন। আর এই চাউমিন খেলে আপনাকে বলতেই হবে ওয়াও।